আমরা বাগেরহাট একটি পরিবারে গিয়েছিলাম। আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির জন্য একটি হুইল চেয়ার উপহার হিসাবে তাদের হাতে পৌঁছে দিতে। আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, তার বাবা তার সন্তান যেমনই হোক না কেন, তার সন্তানকে আদর করতে সে ভুলে যায় না। ধন্যবাদ দিই তার বাবার জীবনের জন্য। তার সন্তানকে সে যথেষ্ট সময় দিচ্ছে। যদিও তার সন্তান প্রতিবন্ধী, নানান মানুষের নানান কথা বলে, কিন্তু তার কিছু কষ্টের কথা আমাদের কাছে শেয়ার করেছে, যে কথাগুলি আসলেই বলতে চাচ্ছি না, কিন্তু যারা এই কথাগুলি বলে তাদেরই অ্যাকচুয়ালি একটু বোঝা উচিত যে এই প্রতিবন্ধী সন্তানটা যদি আমার পরিবারের হতো তবে আমরা কি করতাম। প্লিজ আপনারা এই যত প্রতিবন্ধী মানুষ রয়েছে, যত অসুস্থ মানুষ রয়েছে, তাদের সবার জন্য আপনারা প্রার্থনা করুন যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। এবং যে প্রতিবন্ধী সন্তানেরা রয়েছে তাদের পিতামাতার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে প্রচুর পরিমাণে ধৈর্য দেয়, যেন তাদের সন্তানদের তারা সুন্দরভাবে সেই সেবা তারা দিতে পারে, তাদের পিছে তারা সময় দিতে পারে। আপনারা এই সন্তানদের জন্য প্রার্থনা করবেন। এবং ধন্যবাদ দিই এই দাদার জীবনের জন্য। তিনি সুন্দরভাবে সেই হুইল চেয়ারটি ব্যবহার করছেন, তার সন্তানকে নিয়ে ঘোরাচ্ছেন। তার সন্তানও একটু বাইরে নিয়ে ঘুরতে পারলে সে শান্তি পায়। কাজেই সেও চেষ্টা করছে যেন তার ছেলেকে নিয়ে একটু সে সময় কাটাতে পারে, ছেলেকে যেন একটু বাইরে ঘোরাতে পারে। কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই সমস্ত প্রতিবন্ধী অসুস্থ মানুষদের জন্য আপনারা বেশি বেশি প্রার্থনা করবেন যেন এরা সুস্থ হয়ে ওঠে। আমরা জানি, বুঝতে পারি যে এই সন্তানের পিতামাতার কত কষ্ট। তাদের নিয়ে যেন আমরা অবহেলা না করি, তাদের যেন আমরা মন্দ কথা না বলি, আমরা যেন তাদের খোঁজ খবর রাখতে পারি সর্বসময়। সেই জ্ঞান বুদ্ধি যেন পিতা ঈশ্বর আমাদেরকে দেয়। আরও রিকোয়েস্ট করব, যারা আপনাদের আশেপাশে এরকম প্রতিবন্ধী সন্তানেরা রয়েছে, তারা ছোট হোক বয়স্ক হোক, আমরা যেন তাদেরকে অবহেলা না করি, যেন তাদেরকে আমরা খারাপ দৃষ্টিতে না দেখি, তাদের যেন ঘৃণা না করি। অনেকে প্রতিবন্ধী এই সন্তানের একটা নাম রয়েছে, সে নাম ধরেও ডাকে না, বিভিন্ন বাজে ভাষায় তারা কথা বলে থাকে। প্লিজ রিকোয়েস্ট করব আপনাদের সবার কাছে, আমরা যেন এই নোংরা ভাষা ইউজ না করি। তাদের একটি নাম রয়েছে, আমরা যেন সেই নাম ধরে ডাকতে পারি এবং সর্বসময় যেন তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা করতে পারি যেন এই সন্তানেরা সুস্থ হয়ে ওঠে। আমরা বিশ্বাস করি যে তারা একসময় সুস্থ হয়ে উঠবে এবং তার পিতামাতাও প্রভুকে ধন্যবাদ জানাবে যে তুমি আমার সন্তানকে সুস্থ করে দিয়েছো। সত্যি তাদের কষ্টটা যেন আমরা অনুভব